মন খারাপ? ওই পুরা বুঝে আছে যে আমার নিয়েই যাচ্ছে। আসলে মায়া একটা জিনিস ওরা বুঝে কিন্তু বলতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাশাল্লাহ, চমৎকার সুন্দর একটি উট দেখা যাচ্ছে। আপনারা জানেন কুমিল্লার ভাইরাল উট সুলতান, রাফি এগ্রো ফার্মের সুলতান এই উটটি খলিলুর রহমান মাংস ব্যবসায়ী এটা কিন্তু এরই মধ্যেই কিনে ফেলেছেন। এই রাফিকে দেখা যাচ্ছে, এই রাফি কিন্তু এই উটটি প্রথম কিনেছিলেন আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে, কোরবানির আগে। আমি নিজেও এই উটটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে উনি কোরবানির আগেই এটি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে এই উটটি কিন্তু বিক্রি হয়নি। শেষ পর্যন্ত ঢাকার ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমান এই উটটি কিনেছেন। আজকে সকালবেলা যখন এই উটটি কুমিল্লা থেকে ঢাকার পথে নিয়ে আসার জন্য চিন্তা করা হচ্ছিল, তখন কি অবস্থা ছিল সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিভাবে পিকআপে উঠানোর চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকজন লম্বা লম্বা রশি লাগিয়েছে, এর মধ্যে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বড় বড় লাঠি দিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কিন্তু মানানো যাচ্ছিল না। দেখেন আবার ছুটে চলেছে সবাই, কিন্তু পিছনে ভয়ে একটু দৌড় দিয়েছে। আবারও রশিগুলো ধরা হলো, রশিগুলো ধরে টেনে টেনে এই উটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, উটটাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। দেখা যাক আসলে উট যে গাড়িতে উঠানো যায় কিভাবে। এটা কিন্তু এই এলাকার বা বাংলাদেশের রাখাল বা বলি আর মাংস ব্যবসায়ী বলি বা যারা খামারি আছেন তাদের অভিজ্ঞতা কিন্তু খুবই কম। তবে ওনারা বলেছিল যে উটকে যদি একটু টেনে হেসড়ে পিকআপে উঠানো যায়, এই যে বলো রে বলো হেইও জোরছে মারো হেইও, কয়েকজন ধরে টানছে, কিন্তু ভাই উট কিন্তু কিছুতেই সামনে নিয়ে যাচ্ছে না। এই দেখেন 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 বসে পড়ে যাচ্ছে, বসে পড়ে যাচ্ছে একেবারেই, কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে কিন্তু উঠানো যাচ্ছে না। আবারও উটটা কিন্তু বসে পড়লো। আহা, তাহলে কি হবে, কিভাবে উঠাবে? দেখা যাক, চেষ্টার কোনো ত্রুটি নেই, একের পর এক চেষ্টা চালানো হচ্ছে। আবারও রশি বেশি করে লাগানো হচ্ছে, আবার মার্শাল্লাহ উটটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এইবার আরও বেশ কয়েকজন টানাটানি করা হচ্ছে। দেখা যাক টানতে টানতে কোনো না কোনোভাবে নিশ্চয়ই উঠানো যাবে। ওনারা যেটা বলেছে যে একবার যদি উটটা শুধু পিকআপে উঠানো যায়, ও নাকি উপরে দাঁড়িয়ে থাকে না, এরপর বসে পড়ে আর কি। বসে পড়লে খুবই ভালো, বসে পড়লে অবশ্যই আমরা দেখেন শুধু বসা না, উট কিন্তু বুঝতে পেরেছে যে আমাকে নিয়ে যাবে, যার কারণে ও কিন্তু একবারে শুধু বসে না, হাত পা ছেড়ে দিয়ে ফেললো আর কি। দেখা যাক, তারপরেও তো যেহেতু নিয়ে আসতেই হবে, কিছু তো আর করার নেই, চেষ্টা অবশ্যই চালিয়েই যেতে হবে। বাহ, উটটা কিন্তু এখন হাত পা একদমই ছেড়ে দিয়েছে, দেখেন একেবারে ও কি সুন্দর আনন্দও করছে, হাত পা বালিতে কিভাবে দেখেন 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 নাড়াচাড়া করছে। বাহ, আবারও কিন্তু উঠে পড়েছে। দেখা যাক এইবার কি হয়, এবার অবশ্যই চেষ্টা করে উঠাতে হবে, যে করে হোক উঠাতে তো হবেই। কোন পর্যায়ে ওঠে পুরা উটটা, যেভাবে যতক্ষণে ওঠে পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে এই উটটি কিন্তু আগামী 14 আগস্ট শুক্রবার 2026 এই উটটি কিন্তু খলিলুর রহমানের উত্তর শাহজাহানপুরের মাংসের দোকানের সামনে এটা কিন্তু প্রসেসিং করা হবে এবং কেজি দরে বিক্রি করা হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করি বা দেখি কীভাবে উটটা উঠানো হয়। না, যতই টানাটানি করুক না কেন, কিছুতেই কিন্তু উটকে উঠানো যাচ্ছে না। বাইরে যাবে তো বুঝতে পারছো, যার কারণে একটু অনীহা প্রকাশ আর কি। দেখেন উটের চোখে কিন্তু পানি, সত্যি বিদায়ের সময় এরকমই মনে হয়। ও মনে হয় বুঝতে পারছে যে আজকে থেকে আমাকে কিন্তু নিয়ে যাবে, যার কারণে ও কিছুতেই কিন্তু উঠতে চাচ্ছে না। সবাই কিন্তু অপেক্ষা করছে যে না, এভাবে আসলে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, কিন্তু যেতে তো হবেই ভাই, শখের জিনিস যাই হোক না কেন, এটা তো একজনের কাছ থেকে আরেকজনের কাছে হাত বদল করতে হয়। যাই হোক, এখন আরও বেশ কয়েকজন ধরে চেষ্টা করছে, টানাটানি করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যতই টানুক না কেন, সামনের দু পা ও যেভাবে শক্ত করে দিয়েছে, কোনোই কাজ হচ্ছে না। এদিকে পিছন থেকে 2-3 জন কিন্তু লাঠি দিয়ে তাকে উটটাকে ভয় দেখানোর চেষ্টা করছে। না 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 না, আবার উটটা কিন্তু বসে পড়লো। ওই পুরা বুঝে আছে যে আমার নিয়েই যাচ্ছে। আসলে মায়া একটা জিনিস ওরা বুঝে কিন্তু বলতে পারে না। দেখেন কি করে সম্ভব হবে এই উটটাকে উঠানোর, কিন্তু তারপরেও
হাল ছাড়লে তো হবে না, চলছে টানাটানি একের পর এক। আসলে অনেক সময় লেগে যাচ্ছিল, বেশ কয়েক ঘন্টার সময় লেগেছে এই উটটা কিন্তু উঠানোর জন্য। তবে এই উটের যিনি মালিক রাফি এগ্রোর কর্ণধার, উনি বলেছেন ওনারা যখন উটটা কিনেছিলেন তখন কিন্তু এতটা ঝামেলা করেনি, খুব সহজেই উটটা কিন্তু ওনারা কিনে পিক আপে করে নিয়ে এসেছিলেন উঠিয়ে, এবং সেই পিক আপটাই কিন্তু ঠিক করা হয়েছে আজকের উটটি উঠানোর জন্য। এখনও চেষ্টা করা হচ্ছে, টানাটানি চলছে, দেখা যাক টানাটানি করে শেষ পর্যায়ে কি হয়। কিছুতেই উটটাকে নাড়ানো যাচ্ছে না, সবাই চেষ্টা করছে, আবারও শুয়ে পড়লো। কি জানিস না? দাও, মন খারাপ? না ফুসফুসাইতে যান না, কিরম দেন তাহলে মাই লাগে। অনেক দিনে গেছে তো। হ্যাঁ হট হট হট, আয় তোর যত্ন করে পাল মা, হট হট হট। উটটা কিন্তু মাটিতে গড়াগড়ি করছে, কিছুতেই উঠানো যাচ্ছে না, একবার এপাশ আর একবার ওপাশ করছে। আসলে অন্যরকম এক অভিজ্ঞতা। কখনো উট উঠানোর জন্য যে এরকম কষ্ট করতে হয় বা উট এভাবে শুয়ে যায় না, দেখা যাক আবারও উঠেছে অনেকক্ষণ পরে। এবার দেখা যাক উটটা সরাসরি পিক আপে ওঠে কি না। যেহেতু দাঁড়িয়ে আছে, সবাই খুব বেশি আর চেষ্টাও করছে না যে ও নিজেই যাতে উঠে পড়ে, সেই রকম একটা অবস্থার সৃষ্টি হয় কি না। দেখা যাক আবারও টেনে টেনে পিক আপের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে লাঠি দিয়ে টানার চেষ্টা, লাঠি দিয়ে একটু ভয় দেখানোরও চেষ্টা করা হচ্ছে। মাশাআল্লাহ আস্তে আস্তে পিক আপের কাছে কিন্তু চলে যাচ্ছে, দেখা যাক সম্ভবত এবার উঠে যায় কিনা, না আবারও থেমে গেল। এরই মধ্যে উটটা কিন্তু দেখেন বালির ভিতর গড়াগড়ি করে, উটের শরীর কিন্তু আসলে কাদা দিয়ে নষ্টই হয়ে গিয়েছে বলতে গেলে। আর অনেকক্ষণ ধরে টানাটানি করায় উটও বলতে গেলে এভাবে বৃষ্টিতে অসুস্থ হয়ে যায় কিনা সেটাও একটা বিষয়। যাই হোক, তারপরে উট টানতেই থাকতে হবে, উট উঠানোর ব্যবস্থা করতেই হবে। চলছে টানাটানি, এক পা কিন্তু একটু পিক আপের উপরে উঠানোর চেষ্টা করা হয়েছে, পায়েও কিন্তু একটা রশি লাগানো হয়েছে, দেখা যাক কি হয়। বেশ কয়েকজন টানছে না, সম্ভবত যে আরে একটা পা কিন্তু উঠানোর চেষ্টা করা হচ্ছে। একটা পা উঠলে বা সামনে দুটো পা উঠাতে পারলেই কিন্তু দেখা যাবে উটটা উঠে যাবে। এই পাশ থেকেও কিন্তু দেখা দু পা উঠে গেছে, দেখ, বা 3 পা 4 পা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক টানাটানির পর শেষ পর্যন্ত উটটা কিন্তু উঠে গেল। পিক আপে উঠানোর পরে আসলে উটটা কিন্তু আরও অনেক বড় মনে হচ্ছে, দেখেন হাঁটুর কাছে কিন্তু পড়ে আছে। যাই হোক, উটটা শেষ পর্যন্ত রশি দিয়ে বেঁধে ত্রিপল দিয়ে ঢাকা হলো, যেহেতু বৃষ্টি নামছে। এরপরে ধীরে ধীরে গাড়িটা নিয়ে সেই কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। দেখা যাক ঢাকার পথে প্রান্তরে যেতে হঠাৎ আবার উট কোনো কিছু দেখে লাফিয়ে ওঠে কিনা। বৃষ্টি শেষ, যার কারণে উপর থেকে কিন্তু যে ঢেকে দেওয়া হয়েছিল সেটা উঠিয়ে ফেলা হয়েছে। এখন উট বাতাস পাচ্ছে, উটেরও মনে হয় ভালো লাগছে। ধীরে ধীরে দাউদকান্দি ব্রিজ এখানে চলে আসা হয়েছে কুমিল্লায়, এবং ঢাকার রাস্তায় কিন্তু উটটা চলে আসছে। আরও কিছুক্ষণ সময় লাগবে, এখন পর্যন্ত কিন্তু উটটা চুপচাপ অবস্থায় আছে। দেখা যাক, কাঁচপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছে এরই মধ্যেই উট। সামনেই দেখা যাক কি হয়, এই উট নিয়ে আর কতক্ষণ চলা যায়। ধীরে ধীরে উট কিন্তু ঢাকার ভেতরে চলে এসেছে, আপনারা দেখছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসছে। এর মধ্যেই কিন্তু খলিল মাংসের দোকানে উট নিয়ে আসা হয়েছে, প্রচুর সাধারণ মানুষের সমাগম হয়েছে। সত্যি মনে হচ্ছে ঈদের দিন, ঈদের সময় যেন হঠাৎ করে মাঝে মধ্যেই বড় বড় গরু দেখা যায়, কোনো এক সময় উট দেখা যাচ্ছিল, ঠিক তেমনি আজকে কিন্তু এই ঢাকার রাজপথে খলিলুর রহমান মাংসের দোকানের সামনে এই উটটা কিন্তু দেখা যাচ্ছে। এই উটটা নামানো হচ্ছে, এই উটটা দেখেন সবাই টেনে টেনে নামাচ্ছে, উৎসুক জনতা দেখছে, ভালোই লাগছে। এই উট কিন্তু একটু অনেকটাই শান্ত স্বভাবের, যার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উটটাকে রশি ধরে খুব সহজেই কিন্তু পিক আপ থেকে নামানো হলো, এবং মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের সেই মাংসের দোকানের সামনে কিন্তু এই উটটা বাঁধা হচ্ছে। সাধারণ মানুষ নিশ্চয় এই উট দেখবে, উপভোগ করবে, এটাই স্বাভাবিক। সত্যি এটা একটা বেশ কঠিন একটা দৃশ্যের অবতারণা হয়েছে।
সুলতান সুলতান, এটার নাম সুলতান, কুমিল্লা, রাফি আগ্রো। এটা উনি বলছে যে ভাই যদি আপনার দাম না ভাঙে তাহলে আপনার কাছে বিক্রি করবো। এটা আপনাদের উদ্দেশ্যে আনা হয়েছে, আপনাদের মাঝে বন্টন করে দেবো। এটা খালি আমার একটাই শখ যে আমার একটা আনন্দ যে আমি একটা বড় ওট আইনা আপনাদের খাওয়াইতে পারতাছি। এটা কাটা হবে আজকে হলো 6 তারিখ, এই শুক্রবার পরে শুক্রবারে 14 তারিখ শুক্রবার। জি, 1 বছর আগেও 5,500 টাকা বিক্রি হয়েছে, এখনও 5,500 টাকা বিক্রি হইব। এটা ওজন পেয়েছি 850 কেজি। আপাতত এখানে আছে, কিছুক্ষণ পরে আমরা গ্যারেজে ঢুকাই দিব। বুকিং প্রসেসটা হইল গিয়ে আপনার আমার নাম্বার আছে একটা, আপনার নাম্বারটা উঠান 017-311-65787। জি, কেজিতে 2,000 টাকা অগ্রিম পে করতে হইব। টোকেন দিয়ে দেবো, আপনার স্ক্রিনে ওনার টোকেন দেওয়া, স্ক্রিনে ওনার ছবি শট পাঠিয়ে দিব।